হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন মিনি ভ্লগ নিয়ে। সো তোমরা তো আগের পার্টে দেখতেই পেলে যে আমরা প্রথমে শিলিগুড়িতে এসেই চলে এসেছি আমাদের রিলেটিভের বাড়িতে, যেখানে হচ্ছে গন্ধেশ্বরী মায়ের পুজো। সেখানে ফুলমালা দিয়ে আমরা চলে গেলাম আরেকটা রিলেটিভের বাড়িতে, ওখানে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে আসবো বলে। চলে এসেছি আমাদের রিলেটিভের বাড়িতে। এখন এখানে এসে আমরা ফ্রেশ হবো, স্নান করবো, রেডি হবো, অ্যান্ড দেন আবার ওদের বাড়ি যাবো পুজো, অঞ্জলি দেবো, প্রসাদ খাবো। অ্যান্ড হিয়ার ইজ দিদিয়া। তো এখানে আমরা সবাই ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার আর আমার দিদির আজকের ফুল লুক। কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। আর এদিকে তো বাবা ভীষণই টেনশনে রয়েছে, কারণ কি আমাদের রেডি হতে হতে অঞ্জলির টাইম চলে গেল কিনা, কারণ মা আর বাবা দুজনেই পুরোপুরি না খেয়ে আছে সকাল থেকে। আর ওখানে পৌঁছাতেই তো বাবার এত রিলেটিভসদের সাথে দেখা হয়ে যায়, সবাই বাবাকে এত ভালোবাসে। আর ভেতরে ঢুকেই আমরা জানতে পারি যে অঞ্জলি স্টার্ট হবে। থ্যাংক গড যে বাবা আর মা ফাইনালি অঞ্জলিটা দিতে পারছে। তারপরে সবাই অঞ্জলি দিয়েও নিল, অ্যান্ড ঠাকুর চেয়েছিল বলেই আমরা একদম ঠিক টাইমে এসে পৌঁছাতে পেরেছি। মা বাবা এখানে অঞ্জলিও দিতে পেরেছে। আর এখানে দিদি আর আমি তো ফর দি ফার্স্ট টাইম লাইফে এই গন্ধেশ্বরী মায়ের পুজো দেখছি। বাবা তো আগে প্রচুর এসছে, কিন্তু আমার আর দিদি আর কোনো দিনই আসা হয়নি। আর প্রথমবার এসে এত ভালো লেগেছে কি বলবো, পুরোটাই বাবার জন্য পসিবল হয়েছে। আর এখানে বাবা যা যা ফুলমালা এনেছিল, মা এখানে পদ্ম ফুল সব গুছিয়ে দিচ্ছিল। অ্যান্ড দেন এখানে স্টার্ট হয়ে গেল যজ্ঞ। তারপর যজ্ঞ হয়ে যাওয়ার পর, পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমি আর দিদিয়া এখানে খেয়েও নিই প্রসাদ ঠাকুরের। অ্যান্ড আমরা তো ভাবতেই পারিনি যে আমরা পুরো পুজোটা সকাল থেকে এত ভালো করে দেখতে পারবো। দেন আমরা চলে আসি আমাদের যেই রিলেটিভের বাড়িতে আমরা স্টে করবো বলে ছিলাম। তো সেখানে এসেই তো দেখি শিলিগুড়িতে এত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিটা দেখতেও ভীষণ ভালো লাগছিলো, ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছিলো। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। সো বাই।